রুদ্রপ্রয়াগ। এই রুদ্রপ্রয়াগ সম্পর্কে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। রুদ্রপ্রয়াগে আসার জন্য আপনাকে সর্বপ্রথম আসতে হবে হরিদ্বার, ঋষিকেশ বা দেরাদুন। হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগের দূরত্ব 161 কিলোমিটার। যারা ফ্লাইটে আসবেন তাদের নিকটতম বিমানবন্দর দেরাদুন জলিগ্র্যান্ট এয়ারপোর্ট, দূরত্ব 154 কিলোমিটার। রুদ্রপ্রয়াগে থাকবার জন্য প্রচুর হোটেল, ধর্মশালা পেয়ে যাবেন। খুব ভালো ধর্মশালা, লোকেশন খুব ভালো, কালিকামলি ধর্মশালা। 500 থেকে 600 টাকায় রুম পেয়ে যাবেন। সরকারি লজ, জিএমবিএন ট্যুরিস্ট গেস্ট হাউসেও থাকতে পারেন। খুব ভালো পজিশন, প্রত্যেকটা রুম থেকেই আপনি প্রয়াগের দৃশ্য দেখতে পাবেন। এবার রুদ্রপ্রয়াগে কী কী দেখবেন, সর্বপ্রথম আপনি দেখুন রুদ্রপ্রয়াগের সঙ্গম। এই সঙ্গম হলো বদ্রীনাথ থেকে আসছে অলকানন্দা, আর কেদারনাথ থেকে আসছে মন্দাকিনী। এই দুই নদীর মিলনস্থল অপূর্ব অপূর্ব সুন্দর। তারপরে দেখুন রুদ্রনাথ। রুদ্রনাথের মন্দির সবচেয়ে প্রাচীনতম মন্দির, এই মন্দির নামেই রুদ্রপ্রয়াগ। তারপরে দেখুন কোটেশ্বর মহাদেবের মন্দির, রুদ্রপ্রয়াগ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। এর প্রাকৃতিক ভিউ অসাধারণ। এরপর আপনি চলে আসুন রুদ্রপ্রয়াগ জেলাতে অবস্থিত আরেকটি প্রাচীনতম শিব মন্দির, তুঙ্গনাথের মন্দির। মাত্র 3.5 কিলোমিটার ট্রেক করে আপনি চোপতা থেকে পৌঁছে যেতে পারেন তুঙ্গনাথের মন্দিরে। খিরসু একটি ছোট্ট গ্রাম, খুব সুন্দর শান্ত পরিবেশ, রুদ্রপ্রয়াগ জেলাতে অবস্থিত। রুদ্রপ্রয়াগ থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। সর্বশেষ আপনি দেখুন কার্তিক স্বামী টেম্পল। কার্তিক স্বামী টেম্পল রুদ্রপ্রয়াগ জেলাতেই অবস্থিত। কনকচুরি গ্রাম থেকে এর ট্রেকিং শুরু হয়। এর প্রাকৃতিক ভিউ অসাধারণ।